ছোটবেলায় ঈদ আসার আগে আমরা ঈদের নতুন জামা লোয়ার ট্রাঙ্ক অথবা আলমারির ভেতরে লুকিয়ে রাখতাম, যাতে কেউ ঈদের আগে আমার নতুন জামাটা দেখে না ফেলে। কারণ কেউ যদি ঈদের আগে আমার নতুন জামা দেখে ফেলে তাহলে আমার জামা পুরানো হয়ে গেল আর আমার ঈদ শেষ। এর আগের দিন শুরু হবে খোঁজ দ্য সার্চ, কোথায় আছে মেহেদি পাতা গাছ, কোন বাড়ির সামনে মেহেদি গাছ আছে সেখানে হাজির হও পলিথিন হাতে। অনেক কষ্টে একটা মেহেদি গাছ খুঁজে পাওয়ার পরে সেই গাছের সামনে গিয়ে দেখতাম গাছের সাইডে ডাল 8 বাড়ির লোক ধরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ আবার বডিগার্ড হিসেবে তার আব্বা আমাকে সাথে নিয়ে আসতো। অনেক কষ্টে বহু যুদ্ধ শেষে কয়েকটা মেহেদি পাতা যখন নিজের পলিথিন ব্যাগে ভরা হলো তখন বিকেল প্রায় শেষ। আর ওইদিকে বাসার শিলনোড়ায় মা ঈদের দিনের মাংস রান্না করার জন্য আদা রসুন বাটা শুরু করছে। মা যখন শিলনোড়ায় মেহেদি পাতা বাটা শুরু করবে তখনই তার চারপাশ দিয়ে ভাই বোনদের বসতো গোল টেবিল বৈঠক। কি দিলে মেহেদি পাতা সব থেকে বেশি লাল হয়? চুন নাকি খয়ের, খয়ের নাকি চুন, নাকি পানের বটা? আচ্ছা মা তুমি সবটাই দাও। ততক্ষণে সন্ধ্যা। কোনো মতে ইফতারটা শেষ করে দৌড় আমাদের ছাদের উপরে। কোথায় চাঁদ, চাঁদ কোথায়? ওই যে চাঁদ। ও চাঁদ, তুমি কোথায় যাও? চাঁদ? ওটা চাঁদ না, ওটা প্লেনের লাইট। আর চাঁদ উঠলে সব বাড়ির ছাদ থেকে ওই একই আওয়াজ, ওই যে ঈদের চাঁদ। চাঁদ দেখা শেষে বাসায় গিয়ে দেখতাম মেহেদি বাটা বাটা শেষ। মেহেদি পাতা হাতে নিয়ে আবার খোঁজ দ্য সার্চ, কোন বাড়ির আপু হাতে সুন্দর করে মেহেদি লাগায়। সেখানে গিয়ে দেখতাম আমার সামনে 25 জনের লাইন। জনের লম্বা লাইন শেষ করে আপুর হাতে আর সময় থাকতো না। আপু তার সমস্ত ক্রিয়েটিভিটি দেখানোর পরে আমাকে দিয়ে দিত হাতের মাঝখানে একটা গোল্লা আর 5টা আঙুলে 5টা গোল্লা। হাত ধোয়ার পরে এলাকার ছেলে মেয়েদের সাথে হাত মিলাতাম, দেখতাম কার রংটা সব থেকে বেশি টাটকা হয়েছে। আহারে আমাদের সেই টাটকা দিনগুলো। তারপর বাসায় এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে একটা শান্তির ঘুম দিতাম। তারপর খুব ভোরে উঠে গোছল করে গায়ে সুগন্ধি মেখে নতুন পাঞ্জাবি পরে বাবার কাঁধে চেপে ঈদগাহে যেতাম। তারপর ফেরার সময় বাবার কিনে দেওয়া 2টা বেলুন এক হাতে, অন্য হাতে সিম্বাদের তলোয়ার নিয়ে যখন বাবার কাঁধে বসে দুলতে দুলতে আসতাম তখন সত্যিই মনে হতো আমি সিম্বাদের জাহাজে চড়ে আসছি। তারপর বাসায় এসেই দৌড় দিতাম সালামি সংগ্রহের জন্য। আর আমাদের সালামি ছিল 2 টাকা, 5 টাকা, 10 টাকা। কোনো রকমে যদি কেউ 50 টাকা দিয়ে বসতো তাহলে মনে হতো তার থেকে দয়ালু ব্যক্তি এই দুনিয়ায় একটাও নেই। সালামি কালেকশন শেষে যখন বন্ধুদের সাথে সালামির কালেকশানগুলো মেলানো হতো তখন কোনো রকমে যদি নিজেরটা একটু বেশি হতো তখন নিজেকে রাজা বাদশাহের মতো মনে হতো। তারপর বিকেল হলেই সালামির টাকা নিয়ে দৌড় দোকানে। আর দোকানে গিয়ে কেনার জিনিস একটাই, 5 স্টার বন্দুক আর 20টা বুলেট। বন্দুক কেনার পরে বন্ধুদের সাথে শুরু হতো বিশ্বযুদ্ধ। তারপর সন্ধ্যা, দিনের আলো প্রায় নিভে নিল। বাসায় ফিরে পোশাক খোলার প্রস্তুতি। রাত নামে, ঈদের রাত। ক্লান্ত শরীর, ঢুলঢুলে আঁখি। বিছানায় শুয়ে ওই বয়সে একটাই চিন্তা, ঘুমানো যাবে না। ঘুমালেই ঈদের দিন শেষ, শেষ আনন্দময় একটা দিন, যে আনন্দ হয়তো জীবনে আর কখনো আসবে না। তারপর চারপাশ নিস্তব্ধ। তারপর ঘুম। ঘুম থেকে উঠে একদিন লক্ষ্য করলাম এই আমরা বড় হয়ে গেছি। ঈদ আসে, আনন্দ নেই, কোনো শোরগোল নেই, নেই নতুন জামা কেনার কোনো তাড়া, কারণ আমরা বড় হয়ে গেছি।